আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ আপনাদের অনেক 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 দুশ্চিন্তার কারণ আপনাদের অনেকে 30 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে। আমাদের যারা সিনিয়র ভাইয়েরা অনলাইনে কাজ করে তারা আপনাদের জন্য অনেক চেষ্টা করেছে যে আপনাদের পরীক্ষাটা পেছানোর চেষ্টা করেছে, বাট সরকার কর্তৃক বা শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটা কিন্তু গ্রহণ করেনি। তার কারণে আপনাদের এক্সামটা এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা পর্যন্ত জানা যাচ্ছে যে আপনাদের এক্সামটা যাদের 30 তারিখে বলা হয়েছে তাদের 30 তারিখে হবে, এবং যেখানে চেঞ্জ করা হয়েছে সেখানে চেঞ্জ যে পরবর্তী 9 তারিখ বা 8 তারিখ যে তারিখে দেওয়া হয়েছে সেখানে সেই সময়সীমার মধ্যে এক্সামটা হবে। এখন দেখেন সময়সীমা যেহেতু বেঁধেই দেওয়া হয়েছে, এক্সামটা পিছাবে না। এখন আপনার তো আর করার কিছু নাই, কারণ হচ্ছে আপনার তো এখানে করার কিছু নাই, কী করবেন আর। আপনাদের জন্য অনলাইনে যত বড় বড় প্ল্যাটফর্ম আছে অর্থাৎ তারা খুবই চেষ্টা করেছে যে আপনাদের এক্সামটা পেছানোর জন্য, বাট হয় নাই, কিছু করার নাই। কী করবেন, সব কিছু আপনাদের তাকদিরের বিষয়। এখন তো আর করার কিছু নেই, যেহেতু 30 তারিখে এক্সাম। তো এখন পর্যন্ত আপনারা হচ্ছে অনেকে ডিপ্রেশনে আছেন, ভাই কী কারণে কীভাবে এক্সাম দেব। আসলে এখন দেখেন আপনার এক্সামটা প্রথমে শুরু হয়ে যাবে, মাঝে দিয়ে অনেক বন্ধ আছে, টুকিটাকি এগুলা থাকবেই। আপনারা আগে যারা পড়ালেখা করেছেন তারা আসলে দুশ্চিন্তার মধ্যে তেমন নাই, তবুও যারা দুর্যোগের মধ্যে আছে তাদের জন্য অবস্থা অনেক অনেক খারাপ লাগছে। বাট কী করার, আমাদের আর কিছু করার নেই। এখন আপনাদেরও তো কিছু করার নেই, যতটুকু সম্ভব করার চেষ্টা করেছে সবাই সবার নিজের পক্ষ থেকে, বাট হয় নাই। এখন তো আর করার কিছু নেই, যেটা বারবার বলছি। তো আপনারা যারা পড়ালেখা আগে করেন নাই, এখন হচ্ছে আপনারা শেষ সময় অবস্থা আপনাদের খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, বাট করার কিছু নেই, কারণ হচ্ছে আপনারা আগেই পড়ালেখা করেন নাই। বাট যারা আগে পড়ালেখা করেছেন একরকম তারা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, যদিও আপনাদের সময়সীমাটা খুবই খুবই কম ছিল অন্য ব্যাচগুলা থেকে। কী করবেন, এখন হচ্ছে আপনাদের তো এক্সামটা দিতে হবে। তো হচ্ছে আপনারা কীভাবে এক্সামটা দিবেন, যে আপনাদের এখন মন মানসিকতা, আমার মেইন হচ্ছে মন মানসিকতা আপনারা তৈরি করেন যে আপনাদের এক্সাম 30 তারিখে, আপনাকে সেই 30 তারিখে এক্সাম দিয়ে ভালো করতে হবে, এবং আপনার পরিবারে আপনি হাসি মুখে তুলতে হবে, আপনার পরিবারের মুখে হাসি তুলতে হবে। এছাড়া হচ্ছে আপনার অ্যাডমিশন সামনে যেটা হচ্ছে, যেটা নিয়ে আমরাও কাজ করে থাকি, যেটা হচ্ছে সকল স্টুডেন্টদের জন্য, যারা খারাপ স্টুডেন্ট বলেন ভালো ভালো স্টুডেন্ট বলেন, আমার দেখা অনেক স্টুডেন্ট আছে যারা ট্যালেন্টেড, অনেক ট্যালেন্টেডও জোরে পড়ে যায় এই অ্যাডমিশন থেকে। তো আমি আপনাদেরকে বলবো দুর্দান্তভাবে যতটুকু পারেন, যেভাবে পারেন শেষ সময় চেষ্টা করে যান, চেষ্টা করে দরকার হইলে যেভাবে হোক আপনাদের রেজাল্টটা ভালো করার চেষ্টা করেন, কারণ এই রেজাল্টগুলো অনেক অনেক ইফেক্টে পেলে আপনার অ্যাডমিশনে অনেক জায়গায় এক্সাম দিতে, অনেক জায়গায় এক্সামের পর রেজাল্টে ইফেক্টে পড়ে। তো আপনি, আমার অনুরোধ থাকবে যেভাবে হোক এখন মোবাইল ত্যাগ করেন, আপনার পরীক্ষা হবে কি না এই দুশ্চিন্তা থেকে বাদ দিয়ে আপনি মাথায় রাখেন যে 30 তারিখে এক্সামটা হবে, সেটা মাথায় রেখে কিন্তু আপনি এখন পড়াশোনা ভালোভাবে করেন। এই মোবাইল, ফেসবুক, ইউটিউব যেটাই বলেন না, সব কিছু কিন্তু থেকে যাবে ভাই। আপনি 2 বছর পরেও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবেন, বাট আপনার এক্সাম 2 বছর পরে দিতে পারবেন না, 6 মাস পরে দিতে পারবেন না। আমাদের যখন এক্সাম শেষ হয়েছে, আমি আমার বিখ্যাত অনেক কতটা নাটক ছিল আমার পছন্দের, সেই নাটকগুলো আমার এক্সাম যখন শেষ হয়েছে প্র্যাকটিক্যালের সময় আমিও দেখেছি। বাট এখন আপনাদের এই সব নাটক বা সিনেমা, তারপরে হচ্ছে আপনারা যে নতুন নতুন নাটকগুলো আছে, বা হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন ফেসবুকে সময় কাটাচ্ছেন, এগুলো না করে যদিও মোবাইল চালাতে মন চায় তাহলে হচ্ছে সিনিয়র ভাইরা যে এই ক্লাসগুলো নিচ্ছে সেগুলো করতে পারেন। আমি সেগুলোর থেকেও বলবো যারা হচ্ছে পড়াশোনা আরও ভালো করতে চান নিজে থেকে পড়াশোনা করেন। প্র্যাকটিস শেষ সময় যদি আপনি না করেন, আপনার মাথায় ওই যে বড় ভাইরা যে ক্লাস করে সে তার অর্ধেক থাকবে না যদি আপনি প্র্যাকটিস করতে না পারেন। যাদের আগে বেসিকটা কিছু ক্লিয়ার আছে তারা কিন্তু ভাইয়াদের ক্লাসগুলো করলে তাদের অনেক উপকার হয়ে যাবে। তো বিভিন্ন সাজেশন আমরাও দেওয়ার চেষ্টা করি, আপনারা আমাদের সাথেও যুক্ত হয়ে থাকতে পারেন। এখন আপনাদেরকে বলবো আপনারা দুর্দান্তভাবে নিজেদেরকে মনে রাখবেন 30 তারিখে এক্সাম, আর সেখান থেকে শুরু হয়ে যান নিজের অদম্য শক্তি নিয়ে, জাগ্রত হন সেই পরীক্ষার জন্য। করার যে কিছুই নাই সেটা বারবার বলছি, এক্সামের জন্য প্রস্তুত হয়ে নিজের দুর্দান্ত একটা রেজাল্ট তৈরি করে দেখিয়ে দেন, আপনারাও কম সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন, সফলতা আপনার জন্য অপেক্ষা করছে।